রা দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 ফুটার নাপাক পানি মায়ের পক্ষ থেকে 1 ফুটা আর বাবার দিক থেকে 1 ফুটা 2 ফুটা নাপাক পানিকে একত্রিত করে যেই জায়গায় তোমাকে কবর দেওয়া হবে ওই জায়গার 1 বিন্দু মাটি, এই 3 বিন্দুর সমন্বয়ে আমি আল্লাহ একজন ফেরেশতাকে তোমার মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দিলাম। একজন ফেরেশতা তোমার মায়ের পেটের ভিতরে গিয়ে 1 দিন না 2 দিন না 1040 দিন 1 চিল্লার সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে এই 3 বিন্দুর পেছনে মেহনত করার পর এই 3 বিন্দু থেকে একটা রক্তের টুকরা পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর একটা গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর এই একটা হাড়ে পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি মানুষের অবকাঠামো তৈরি করি। হাত দেই, পা দেই, চক্ষু দেই, নাক দেই, চক্ষু দেই, নাক দেই, মানুষকে একটা গঠন প্রণালী দিয়া তৈরি করি। আরো 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ মানুষটার ভিতরে রূহ দান করি। আরো 40 দিন যাওয়ার পর দুনিয়াতে এসে আমার বান্দা দুনিয়ার আবহাওয়ার সাথে নিজেকে বানিয়ে নেওয়ার মতো শক্তি আমি আল্লাহ দিয়ে থাকি। আরো 40 দিন যাওয়ার পর দুনিয়াতে আসার রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, রে দুনিয়ার মানুষ, যেই মালিক আল্লাহ এত কঠিন পদ্ধতি অবলম্বন করে মানুষকে প্রথমবার সৃষ্টি করতে পারছে রে, ওই আল্লাহ দ্বিতীয়বার অত্যন্ত সহজভাবে ওই মানুষকে অবশ্যই সৃষ্টি করতে পারিবে। কারণ হলো কোন জিনিস প্রথমবার বানানো কঠিন। একটা মানুষ মনে করেন গাড়ি বানাইছে, গাড়ি বানানোর সময় সর্বপ্রথম গাড়ি বানানো কঠিন। কিভাবে ড্রয়িং তৈরি করতে হবে জানা নাই, সিট কোথায় হবে জানা নাই, লাইট কোথায় হবে জানা নাই। যে বিমান বানাইছে তাকেও জিজ্ঞেস করেন, প্রথমবার বানানো বড় কঠিন। যে হেলিকপ্টার বানাইছে তারও প্রথমবার বানানো কঠিন। যে মোবাইল বানাইছে তারও মোবাইল প্রথমবার বানানো কঠিন। কথা ঠিক কিনা? প্রথমবার কোনো জিনিস বানানো কঠিন, কারণ ড্রয়িং জানা নাই, ফ্রেম জানা নাই, ফর্মা জানা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, প্রথমবার যেই মালিক আমি আল্লাহ এত কঠিন পদ্ধতি অবলম্বন করে তোমাকে সৃষ্টি করলাম, ও মানুষ তোমার মাথায় কি ঢুকে না? দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করব। মানুষেরা রে, দ্বিতীয়বার তোমার ড্রয়িং আছে, তোমার ফেম আছে। কোন জায়গায় হাত হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় পা হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় চক্ষু হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় নাক হবে আমি আল্লাহ জানি। ও মানুষ, প্রথমবার আমি মালিক আল্লাহ 3টি বিন্দুর উপর নির্ভর করে তোমাকে সৃষ্টি করলাম। আর দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে মেরুদণ্ডের হাড়ের উপর ভিত্তি করে সৃষ্টি করিব। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামা কেতই। যে একটা মানুষ দুনিয়াতে আসবে, বাঁচবে কি বাঁচবে না এইটারও কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসার পর কে 1 দিন থাকবে, কে 1 মাস থাকবে, কে 1 বছর থাকবে, কে 5 বছর থাকবে, এই গ্যারান্টিটাও নাই। এক কথায়, আশা আছে যার, যাওয়া আছে যার, শুরু আছে যার, ধ্বংস আছে তার। এই দুনিয়া একদিন ছিল না, আজকে আছে, একদিন থাকবে না। এই দুনিয়া যেই দিন ধ্বংস হয়ে যাবে ওই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন। কিয়ামত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ছোট কিয়ামত আর একটা হচ্ছে বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে কাকে বলে? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একটি অধ্যায়ের ভিতরে এনেছেন, কাদ মাতা ফাকাদ কামাত কিয়ামাতহু। ও দুনিয়ার মানুষ, যেই মানুষ যখন মারা যায় সেই সময় থেকেই তার ছোট কিয়ামত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমার ছোট কিয়ামত শুরু হওয়ার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার দরকার নাই।
আপনার আমার ছোট কিয়ামত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসার দরকার নাই। ছোট কিয়ামত বলতে আপনি আমি যখন ইন্তেকাল করব তখন থেকেই আপনার আমার ছোট কিয়ামত শুরু হয়ে যায়। আমার কথা বোঝা যায়নি? আর বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কিয়ামতের বিভীষিকা, আর একটা হচ্ছে বাস্তব কিয়ামত। আমরা আজকে কিয়ামতের বিভীষিকা নিয়ে আলোচনা করব না, বাস্তব কিয়ামত নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। এই দুনিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব দিকে নিচের জমিনটা কিসের জমিন? কথা কন না, কিসের জমিন? মাটির জমিন। আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়ার এই যে নিচের জমিনটা, এই জমিনটা হচ্ছে মাটির জমিন। কিন্তু আপনি আমি যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ডাকে সাড়া দিয়ে হাসরের মাঠে একত্রিত হইব, ওই দিনের জমিনটা দুনিয়ার স্বাভাবিক জমিনের মতো মাটির জমিন থাকবে না। ওই জমিনটা কিসের হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে মায়ের উম্মতেরা শুনো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যেই দিকেই লক্ষ্য করবা পৃথিবীর জমিন মাটি। উম্মতেরা রে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যেই দিন উপস্থিত হইবা, ওই দিনের জমিন দুনিয়ার স্বাভাবিক জমিনের মতো মাটির জমিন থাকবে না। ওই দিনের জমিনটা কিসের হবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, মিনাল ফিদ্দা। ওই দিনের জমিনটা হবে রূপার জমিন। রূপার জমিন হবে, মাটির স্বাভাবিক জমিন থাকবে না। নিচেও গরম, উপরেও গরম। স্বাভাবিক গতিতেই যদি রোদ একটু বেশি হয় তাহলে গরম বেশি লাগে না কম? কথা কন না, বেশি না কম? অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। বিজ্ঞান বলেন 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। অথচ একটু গরম হইলে আমাদের অবস্থা পাগল পাড়া হয়ে যায়, মানুষগুলো চটপট শুরু করে। কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা কতটুকু দূরে আসবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, কামিকদারি মিলিন। ও মায়ের উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ঙ্কর হবে, জমিনটা হবে রূপার, আর আকাশের সূর্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 1 মাইল কাছে এনে দিবে। 1 মাইল কাছে চলে আসবে সূর্য। নিচেও গরম, উপরেও গরম, দুইটা গরম একত্রিত হইয়া মানুষগুলার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, দুনিয়ার স্বাভাবিক গরম হলে যেইভাবে মানুষদের শরীর থেকে ঘাম ঝরে, ঠিক ওইভাবে হাসরের মাঠেও মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে ঝরতে কেমন অবস্থা হবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বলেন, হে আমার উম্মতেরা, হাসরের মাঠে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কোনো মানুষের ঘামের পরিমাণ হবে হাঁটু পর্যন্ত, কোনো মানুষের ঘামের পরিমাণ হবে কোমর পর্যন্ত, কোনো মানুষের ঘামের পরিমাণ হবে বুক পর্যন্ত, কোনো মানুষের ঘামের পরিমাণ হবে গলা পর্যন্ত, কোনো মানুষের ঘামের পরিমাণ হবে তুতি পর্যন্ত, আবার কোনো মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এক কথায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, উম্মতেরা রে, যার গুনাহের পরিমাণ হবে যত বেশি, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে তার ঘামের পরিমাণ হবে তত বেশি। এত ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষগুলা পাগলের মতো চটপট করতে থাকবে। তবে ওই দিনের মাঠ আর আজকের দুনিয়ার জমিন বিশাল ব্যবধান থাকবে। দুনিয়ার জমিনে উঁচু নিচু আছে না নাই? কথা কোন না, আছে না নাই? দুনিয়ার জমিনে উঁচু আছে, নিচু আছে,
গর্ত আছে, খাল বিল নদী নালা পুকুর সাগর মহাসাগর ঝর্ণা পাহাড় নদী আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে যে হাসরের মাঠে একত্রিত করবেন, ওই হাসরের মাঠের মধ্যে উঁচু নিচু থাকবে না, খাল বিল নদী নালা বৃক্ষলতা পাহাড় নদী সাগর মহাসাগর কোনো কিছুই থাকবে না, গর্ত থাকবে না। কেমন অবস্থা হবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তারা ফিহা ইওয়াজাউ ওয়া আমতা। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, দুনিয়ার জমিন উঁচু আছে, নিচু আছে, গর্ত আছে, খাল বিল নদী নালা আছে, সাগর মহাসাগর আছে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতেরা যেই মাঠের মধ্যে দাঁড়াইবে, এই মাঠের অবস্থা হবে কেমন? হাতের নখগুলোর পিঠ যেমন, নখের পিঠের মধ্যে যেইভাবে উঁচু নিচু নাই, গর্ত নাই, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠেও উঁচু নিচু নাই। নৌকের ফিটের মাঝে উঁচা নিচা আসেনি, কথা কন্যা আসেনি। কিভাবে এত মিল হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, পাহাড় ভেঙে যাবে, চন্দ্র সূর্য ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, তারকাগুলো ভেঙে পড়ে যাবে, গাছপালা নদী নালা সব কিছু একে একে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপর মুফাসসিরিনে কেরাম কেউ কেউ লিখেন একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে, আবার কেউ বলেন 40 মাস পর্যন্ত বৃষ্টি হবে, আমার কেউ বলেন না না 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে। 40 দিন পর্যন্ত অধিকাংশ মত পাওয়া যায় 40 দিন পর্যন্ত পৃথিবীতে বৃষ্টি হইতে হইতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব দিক দিয়ে শুধু পানি আর পানি, পানিতে সমতল হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুধু মরুভূমির পানির অবস্থাটুকুকে কেন্দ্র করে এই পৃথিবীর জমিনকে আল্লাহ হাসরের মাঠ বানাইবেন। হাসরের মাঠ হইবে এই পৃথিবীর জমিন। আর বর্তমানে যেই জায়গায় কাবা আছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থাকবে, সুবহানাল্লাহ। আর এই হাসরের মাঠে শুধুমাত্র আপনি আর আমি নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সমস্ত নবীগণ, সাহাবীগণ, ওলি আউলিয়াগণ, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ, সমস্ত জিন, এমনকি প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন উপস্থিত করিবেন। এই জন্যে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল হাসর, অর্থাৎ একত্রিত হওয়ার দিন। এই দিনের আরেকটা নাম পাওয়া যায় ইয়াউমুল হাসরাতি, অর্থাৎ আক্ষেপের দিন। হাসরের মাঠে মানুষেরা যেইভাবে আক্ষেপ করবে, জিন জাতিরাও সেইভাবে আক্ষেপ করবে। জিন জাতি যেইভাবে আক্ষেপ করবে, দুনিয়ার প্রত্যেকটা পশু পাখি সেইভাবে আক্ষেপ করবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল উহুশু জুমিআত। আল্লাহ বলেন অমানুষ, আমি আল্লাহ ওই কিয়ামতের দিন হাসরের মাঠে সবাইকে উপস্থিত করিব, সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসটা আমাদের দুনিয়ার একদল মানুষ মানতে রাজি না। যেমন কাফিরেরা চিন্তা করে মরে গেলে মাটির সাথে মিশে যাবে, আরেকবার আল্লাহ উঠাইবে কেমনে। হিন্দুরা চিন্তা করে মরলে পরে যদি আগুন দিয়া জ্বালায়া ছাই করে দেই তাইলে আল্লাহ আরেকবার উঠাইবে কেমনে। মুফাসসিরিনে কেরাম
তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইদাল উহুশু হুশিরাত, আল্লাহ যে বলছে হাসরের মাঠে আমি আবার তোমাদেরকে উঠাইব, আমি তোমাদেরকে একত্রিত করিব। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রথমবার তোমাদেরকে যেইভাবে সৃষ্টি করছি, দ্বিতীয়বার আমি আল্লাহ সেইভাবে তোমাদেরকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। তবে প্রথমবার সৃষ্টি করার নিয়ম হচ্ছে একটা, পদ্ধতি হচ্ছে একটা, আর দ্বিতীয়বার সৃষ্টি করার পদ্ধতি হচ্ছে আরেকটা। আল্লাহ বলেন, প্রথমবার আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম 2 ফোঁটা নাপাক পানি, এবং তোমাকে যেই জায়গায় কবর দেওয়া হবে সেই জায়গা থেকে 1 বিন্দু মাটি, 2 ফোঁটা নাপাক পানি আর 1 বিন্দু মাটি হইল কয় বিন্দু? কথা কয় না, কয় বিন্দু? 3 বিন্দু। আল্লাহ বলে, এই 3 বিন্দুকে একত্রিত করে আমি আল্লাহ একজন ফিরিস্তাকে তোমার মায়ের পেটের ভিতরে পাঠাইয়া দিলাম। ওই ফিরিস্তা 1040 দিন পর্যন্ত মেহনত করার পর এই 3 বিন্দু একত্রিত হয়ে একটা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রা দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 ফোঁটা নাপাক পানি, মায়ের পক্ষ থেকে 1 ফোঁটা আর বাবার দিক থেকে 1 ফোঁটা, 2 ফোঁটা নাপাক পানিকে একত্রিত করে যেই জায়গায় তোমাকে কবর দেওয়া হবে ওই জায়গার 1 বিন্দু মাটি, এই 3 বিন্দুর সমন্বয়ে আমি আল্লাহ একজন ফিরিস্তাকে তোমার মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দিলাম। একজন ফিরিস্তা তোমার মায়ের পেটের ভিতরে গিয়ে 1 দিন না 2 দিন না 1040 দিন 1 চিল্লার সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে এই 3 বিন্দুর পেছনে মেহনত করার পর এই 3 বিন্দু থেকে একটা রক্তের টুকরা পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর একটা গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর এই একটা হাড়ে পরিণত হয়ে যায়। আরো 40 দিন মেহনত করার পর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি মানুষের অবকাঠামো তৈরি করি, হাত দেই, পা দেই, চক্ষু দেই, নাক দেই, চক্ষু দেই, নাক দেই, মানুষকে একটা গঠন প্রণালী দিয়া তৈরি করি। আরো 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ মানুষটার ভিতরে রূহ দান করি। আরো 40 দিন যাওয়ার পর দুনিয়াতে এসে আমার বান্দা দুনিয়ার আবহাওয়ার সাথে নিজেকে বানিয়ে নেওয়ার মতো শক্তি আমি আল্লাহ দিয়ে থাকি। আরো 40 দিন যাওয়ার পর দুনিয়াতে আসার রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, রে দুনিয়ার মানুষ, যেই মালিক আল্লাহ এত কঠিন পদ্ধতি অবলম্বন করে মানুষকে প্রথমবার সৃষ্টি করতে পারছে রে, ওই আল্লাহ দ্বিতীয়বার অত্যন্ত সহজভাবে ওই মানুষকে অবশ্যই সৃষ্টি করতে পারিবে। কারণ হলো, কোনো জিনিস প্রথমবার বানানো কঠিন। একটা মানুষ মনে করেন গাড়ি বানাইছে, গাড়ি বানানোর সময় সর্বপ্রথম গাড়ি বানানো কঠিন। কিভাবে ড্রয়িং তৈরি করতে হবে জানা নাই, সিট কোথায় হবে জানা নাই, লাইট কোথায় হবে জানা নাই। যে বিমান বানাইছে তাকেও জিজ্ঞেস করেন, প্রথমবার বানানো বড় কঠিন। যে হেলিকপ্টার বানাইছে তারও প্রথমবার বানানো কঠিন। যে মোবাইল বানাইছে তারও মোবাইল প্রথমবার বানানো কঠিন। কথা ঠিক কিনা? প্রথমবার কোনো জিনিস বানানো কঠিন, কারণ ড্রয়িং জানা নাই, ফ্রেম জানা নাই, ফর্মা জানা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, প্রথমবার যেই মালিক আমি আল্লাহ এত কঠিন পদ্ধতি অবলম্বন করে তোমাকে সৃষ্টি করলাম, ও মানুষ, তোমার মাথায় কি ঢুকে না? দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করব। মানুষেরা রে, দ্বিতীয়বার তোমার ড্রয়িং আছে, তোমার ফেম আছে। কোন জায়গায় হাত হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় পা হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় চক্ষু হবে আমি আল্লাহ জানি, কোন জায়গায় নাক হবে আমি আল্লাহ জানি। ও মানুষ, প্রথমবার আমি মালিক আল্লাহ 3টি বিন্দুর উপর নির্ভর করে তোমাকে সৃষ্টি করলাম, আর দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে মেরুদণ্ডের হাড়ের উপর ভিত্তি করে সৃষ্টি করিব। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা নাতুবিস সামা
كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد إنا كنا ফাইলিন। আল্লাহ বলে ইন্না কুন্না ফাইলিন, ও মানুষ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ইন্না কুন্না ফাইলিন। ও মানুষ তোমার মাথায় কি ঢুকে না আমি ওই মালিক আল্লাহ, যে আল্লাহ এত কঠিন পদ্ধতি অবলম্বন করে প্রথমবার তোমাকে সৃষ্টি করলাম রে, আমি ওই আল্লাহর জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা তোমাকে অবশ্যই কঠিন নয়। আমি আল্লাহ অবশ্যই তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করে হাসরের মাঠে উপস্থিত করিব। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি হাসরের মাঠ পাইলাম কিসের তৈরি? কথা কন না, কিসের তৈরি? রূহার তৈরি। 2 নাম্বার, মানুষ মরে গেলে পরে আল্লাহ আবার তৈরি করতে পারবে কিসের মাধ্যমে? কথা কন না, ওয়াজ কিছু নিয়ে যাইবেন না নি? তুতির জোরে শুধু ফুটি হলাম, শেষে বাড়িতে গেলেন কি ওয়াজ করছে কোনো খবর নাই। এইরকম ওয়াজ করার কোনো দরকার নাই। যে কোনো বিষয়ে ওয়াজ শুনবেন ধারাবাহিকভাবে কি হইল একটা বিষয় বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা প্রথম পাইলাম হাসরের মাঠ, রূহার তৈরি। 2 নম্বর কথা পাইলাম মানুষকে জ্বালিয়ে দাও, মানুষ নদীতে ভরে মারা যায়, মানুষ বাঘে খায়, সাপে খায়, যেই অবস্থাতেই থাকে না কেন মানুষকে আল্লাহ হাসরের মাঠে সৃষ্টি করবেন মেরুদণ্ডের হাড্ডির মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? মেরুদণ্ডের হাড্ডির মাধ্যমে। তাইলে মোটামুটি দেহ গঠন হয়ে গেছে। এখন আসেন মানুষের প্রাণ দেওয়া দরকার, রূহ দেওয়া দরকার। এখন চিন্তা করেন রুহুটা আছে কই? কথা কন না, ঠিক কিনা? রুহুটা আছে কই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, রূহ আছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, প্রত্যেকটা মানুষের রূহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে রেখেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ছিদ্র কতগুলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের মধ্যে ছিদ্র সংখ্যা তত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, এই অসংখ্য অগণিত ছিদ্রগুলোর ভিতরে বড় বড় 6টি ছিদ্র আছে। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, এক একটা বড় ছিদ্র কত বড় তোমরা জানো নি? সাহাবীরা বলেন, ওগো নবীজি, না 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 না, আমরা জানি না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় যেই বড় বড় 6টা ছিদ্র আছে, এক একটা ছিদ্র হলো এত বড়। একটা ছিদ্র দিয়ে যদি 7 আসমান 7 জমিন এবং 7 আসমান 7 জমিনে যা কিছু আছে এবং 7টি মহাশূন্যস্থান, এত অসংখ্য অগণিত জিনিস যদি একটা ছিদ্র দিয়ে প্রবেশ করানো হয়, অপর দিক দিয়ে বের হয়ে যাবে, বিন্দু মাত্র সমস্যা হবে না। এত বড় সিংহা। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে বলবেন, ওয়া নুফিখা ফিস সূর, ও ইসরাফিল সিংহায় ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। আল্লাহ বলেন, মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পর মিনাল আজদাস, আজদাস শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন কবর। আমি বলি এটা শুধু কবর না, মানুষ যে যেই জায়গায় মারা গেছে সেই জায়গা। যেমন অনেক মানুষ আছে নদীতে পড়ে মারা গেছে, অনেক মানুষ
আছে বাঘে খাইছে, অনেক মানুষ আছে সাপে খাইছে, আছে না নাই? মিনাল আজদাস শব্দের অর্থ আল্লাহ ডাক দিয়ে বলে অমানুষ ওয়ানুফিখা ফিস-সূরি মিনাল আজদাস, যেই মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে মানুষগুলোর রূহ ছুটে যাবে তার দেহের দিকে। ওই দেহটা গিয়ে কিভাবে পাইবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বডিটা কিভাবে পাইবে? মনে মনে চিন্তা করতে পারেন, যদি আমার রুগিয়া মেম্বারের বডিতে ঢুকে, চেয়ারম্যানের বডিতে ঢুকে, এমপির বডিতে ঢুকে, মন্ত্রীর বডিতে ঢুকে, এটা সম্ভব নেই। আল্লাহ হলেন কাদের মতলব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার প্রত্যেকটা রূহের মধ্যে একটা কুদরতি নাক ফিট করে দিবেন, সুবহানাল্লাহ। ওই নাকের মধ্যে একমাত্র রূহটা হলো যেই বডির, সেই বডির গ্রান ছাড়া অন্য কোনো গ্রান থাকবে না। ওই কুদরতি নাক টেনে টেনে তার নির্দিষ্ট বডির ভিতরে যাইয়া চিরকালের জন্য প্রবেশ করিবে। যখন বডির মধ্যে রূহ প্রবেশ করে ফেলবে, ওই সময় মানুষদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর।